হয়ে দাঁড়ায়। সেখানে যাওয়ার পর তার সাথে একের পর এক ঘটতে থাকে গা শিউরানোর মতো সব ঘটনা। সবকিছু বাদ দিয়ে সে কোনোমতে সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসতে চায়। কিন্তু তাকে আবার বাধা করতে হয় ছোট্ট একটা বাচ্চা ছেলের অবুঝ প্রেমের ফাঁদে। আর এমনই এক রহস্যের মধ্যে ভরপুর একটা গল্প বলতে চলেছি আজকে। তো চলুন সংগীত স্যার মনে মনে ভাবে হয়তো জোসেফ বেশ বড়সড় অপারেশন ইঞ্জিনিয়ার, কারণ এমন একটা রিমোট এলাকায় এত সুন্দর বিল্ডিং বানানো মোটেই সহজ সাধ্য ব্যাপার নয়। আর এখানে তো ফোনের নেটওয়ার্কও ঠিক মতো তাছাড়া কয়েকটি অ্যাপার্টমেন্টের লোকজন তো ওদের মাল জিনিসপত্র রেখেই এখান থেকে চলে গিয়েছে, কারণ এই বাড়িটার অতিথি ক্রিয়া জেনে এখানে কেউ থাকতে চায় না। এই কথাটা শুনে স্যার একটু অবাক হয়ে যায়। কি এমন অতীত ইতিহাস থাকতে পারে এই বাড়িটার? তবে এই কিন্তু ভেঙে ফেলা হবে একটা অতীত ইতিহাস জেনে আর কি বা লাভ? এটা ভেবে সে খাবার খেয়ে শুয়ে পড়ে। পরদিন স্যাম বিল্ডিংয়ের মধ্যে নিজের কাজ শুরু করে দেয়। মূলত সে হিসেব করে দেখছিল এই বিল্ডিংটা ভাঙতে মোট কতগুলো বিস্ফোরক লাগতে পারে, আর বিস্ফোরকগুলোকে কোথায় কোথায় লাগানো হবে সেগুলো ভালোভাবে দিয়ে চিহ্নিত করে রাখে। তবে বিল্ডিংয়ের পিলারগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করার সময় সে বুঝতে পারে বিল্ডিংটা সঠিকভাবে বানানো হয়নি। মানে পরীক্ষকের কিছু আরো ভালোভাবে বোঝার জন্য বিল্ডিংয়ের ছাদে উপরে যায়, আর সেখানে গিয়ে ওই ক্যারিয়ারের ছেলের প্রথম রূপ দেখতে পায়। রুমটা দেখে তার কাছে খুবই অদ্ভুত লাগে, আর এটা দেখে সে বুঝতে পারে এজন্যই সে তাকে ছাদের উপরে আসতে বারণ করেছে। এরপর সে পাশের একটা দোকানে গিয়ে নিজের জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনে, আর তখন সে কৌতূহলবশত ওইখান থেকে একটা কম্পিউটার দিয়ে ওই বাড়িটার প্রতিবেশীদের সার্চ করে। আর তখন সে জানতে পারে অনেক বছর আগে এই বাড়িটার ভেতর থেকে ১৬টি হাঁস উদ্ধার করা হয়েছিল, আর তাদের প্রত্যেকটি এই পৃথিবীর ছোট্ট রুমের মধ্যে নির্জনে জীবন জীবন করা হয়েছিল। আর এই হাঁসগুলোর মধ্যে যে কোনো নিরাপদ অস্তিত্ব থাকে। তবে পুলিশ এই কেসে কোনো সমাধান করতে পারেনি। এই কারণে বর্তমানে এই কেস পুরোপুরি ক্লোজ করে দেওয়া হয়েছে। এসব জানার পর স্যাম অনেক ঘাবড়ে যায়, কিন্তু যতই হোক যেহেতু এটা তার প্রথম কাজ, তাই সে আবারও সাহস করে বিল্ডিংয়ে দিতে যায়। এবং যাওয়ার পথে তার স্যামের সাথে দেখা হয়। সে স্যামকে বলে, আমি এই বিল্ডিংয়ের ব্যাপারে অনেক কিছুই জেনে গিয়েছি, কিন্তু তুমি আমাকে প্রথমে এসব কিছুই বলো কেন? তাছাড়া বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ার জোসেফও তো মারা গিয়েছে। জিমি বলে, আমি সত্যি বলছি, জোসেফ এখনো বেঁচে আছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি আজ রাতে প্রস্তুত থেকো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো। মূলত জিমি স্যারকে অনেক পছন্দ করে ফেলেছে, তাই তাকে সাহায্য করে ইমপ্রেস করার চেষ্টা করছে। তো যাই হোক এরপর আচ্ছা তা কোনো দাম স্যার কত? ঠিক আছে স্যার, এটাই হলো গরুর দাম। এই লোককে গরু দালাল নাকি? আর না না স্যার, কি কইতাছে? এই জায়গায় আমার ১৫টা গরু আছে। আমার এটা সমস্যা করে একটা গরু নিয়ে হারাই। বড় তো জায়গা দেওয়ার দরকার নেই। এখন দাম কত করে কত টাকা দাম রাখতে পারবো? আরে টাকা জিজ্ঞেস করে দাম তোমার গরু তুমি দাম করবা। আমার গরু আমার তো দাম করছি। ১.৫ লাখ, এগুলো তো আমার থেকে হইব না। কত রাখতে পারেন? একদম ফাইনাল করে বলবেন, আমি নিয়ে যাই। ঠিক করে কত রাখতে পারবেন?